তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা ভাবনা করছো কিংবা পরিকল্পনা করছো, তোমাদের জন্য কিছু কথাবার্তা বলে রাখি। আমি স্বাধীন আহমেদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আজকে টু দ্য পয়েন্টে কিছু কথা বলবো যেটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ঢাবিয়ান হওয়ার স্বপ্নকে আরও বেগবান করবে। অনেক শিক্ষার্থী থাকে যারা এইচএসসিতে আছে এবং তারা বলে যে এইচএসসি থেকে আমি যদি অ্যাডমিশনে যেতে চাই তাহলে ওই টাইমটা আমার কিভাবে পড়াশোনা করা উচিত। সো শুরুতে আমি তোমাকে বলবো তুমি এইচএসসির প্রস্তুতিটাকে গোছাও, কারণ এইচএসসি পড়বো নাকি অ্যাডমিশন পড়বো এই প্রশ্নটাই আসলে আসে না। প্রশ্নটা হবে এরকম বা উত্তরটা হবে এরকম যে এইচএসসি টু অ্যাডমিশন পড়বো, অর্থাৎ এইচএসসি থেকেই অ্যাডমিশন পর্যন্ত পড়াশোনা করে যাব। এখন তুমি যদি একটু মাথা ঠান্ডা করে বিগত বছরের প্রশ্নগুলো দেখো, তো অ্যাডমিশনের প্রথম পয়েন্টটা হচ্ছে তোমাকে বিগত বছরের প্রশ্ন দেখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট 10 বছর কোন সিস্টেমে কোন টপিক থেকে প্রশ্ন করেছে। সেগুলো যখন তুমি দেখলা 10 বছরের প্রশ্ন পড়ার পর তুমি বুঝতে পারলা যে এইচএসসির প্রশ্ন থেকেই 80% প্রশ্ন আসে, 20% প্রশ্ন থাকে ডিসিমিলার। ওই 80% প্রশ্ন যে এইচএসসি থেকে আসছে, তুমি যদি এইচএসসিতে থাকাকালীন সময়ে এইচএসসির পড়াগুলা এবং অ্যাডমিশনে যেগুলো কানেক্ট আছে সেগুলো পড়ে ফেলো, তাহলে তোমার একে দুই কাজ হয়ে যাচ্ছে। যেমন আমি যদি বলি প্রিপোজিশন আছে, তুমি ইংরেজি গ্রামারের প্রিপোজিশন ভালো করে পড়লে অ্যাডমিশনের প্রিপোজিশন শেষ হয়ে যাচ্ছে, 2 থেকে 3টা প্রশ্ন থাকে। তুমি যদি অ্যাডমিশনের আগে এইচএসসিতে সিনোনিম অ্যান্টোনিমটা পড়ে রাখো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোকাবুলারি পার্টটা হয়ে যাচ্ছে, ওইখানে 3-4টা প্রশ্ন থাকে। আবার রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রায় 2টা প্রশ্ন থাকে। তাহলে তুমি যদি অ্যাডমিশনের আগে এইচএসসি রাইট ফর্ম অফ ভার্বটা পড়ো, এখান থেকে প্রশ্ন পাচ্ছ। আবার ন্যারেশন থেকে প্রশ্ন আসে, ট্রান্সফরমেশন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ যদি ভালো করে পড়ো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ভয়েস চেঞ্জ ন্যারেশন থেকে প্রশ্ন পাচ্ছ। এখন কি কি টপিক থেকে প্রশ্ন আসে সেটার যদি আমি একটু শর্টলি বলে দিই, ভোকাবুলারি, প্রিপোজিশন, তোমার হচ্ছে ফ্রেজ, তোমার ভোকাবুলারি প্রিপোজিশন থাকে, আর এর বাইরে হচ্ছে আমরা দেখি ভয়েস চেঞ্জ থাকে, ন্যারেশন থাকে, রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে এইগুলো এইচএসসিতে ভালো করে পড়লে তোমার অ্যাডমিশন কভার হয়ে যাচ্ছে না? হচ্ছে। এর বাইরে দেখো বাংলা প্রথম পত্র, তুমি যদি গদ্য পদ্য নাটক উপন্যাস পড়ো, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 6 থেকে 7টা এমসিকিউ থাকে। তাহলে 6-7টা এমসিকিউ শেষ করে ফেলতে পারতেছো তুমি শুধুমাত্র যদি মাথা ঠান্ডা রেখে এইচএসসির পড়াটাকে পড়তে পারো। এছাড়া বাংলা ব্যাকরণে তুমি দেখবা সমাস থাকে, বাংলা বানান থাকে, উচ্চারণ থাকে, পারিভাষিক শব্দ থাকে, এগুলো থেকেও বাংলাতে প্রশ্ন আসে। তাহলে মুদ্রা কথা হচ্ছে তুমি হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স পড়লেও কমন পাবা। তুমি মানবিকের গ্রুপ সাবজেক্ট ইতিহাস, ইসলামের ইতিহাস, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, এগুলো পড়লেও তুমি কমন পাবে। সো এইগুলোকে যদি ঠিকঠাকভাবে গুছিয়ে পড়তে পারো, আমার বিশ্বাস তোমার ভালো করা বেশি একটা কঠিন কাজ হবে না। সো এইচএসসি পড়বো নাকি অ্যাডমিশন, এই দ্বন্দ্বকে দূরে রেখে এইচএসসি টু অ্যাডমিশন এভাবে পরিকল্পনা করে পড়ো। এখন অনেকেই আছে শুধুমাত্র 4 মাস পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায়, এইটা অনেকাংশেই কঠিন, কিংবা অনেকেই এটার জন্য ওইরকমভাবে নিজেকে তৈরি করতে পারে না। তাই আমরা পরিকল্পনা করছি শুধুমাত্র 4 মাস না, তুমি এইচএসসি থেকেই যদি অ্যাডমিশন পর্যন্ত পড়ো তাহলে এইচএসসির প্রস্তুতিটাও গোছানো হচ্ছে, অ্যাডমিশনটাও আমরা শেষ করে দিচ্ছি। আগামী 8 মাস আমরা তোমাকে পড়াতে চাচ্ছি এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচে। আমরা প্রতি বছর এইচএসসি পরীক্ষার পর 4 মাসের জন্য 3000 টাকার একটা কোর্স করিয়ে থাকি, ওটা হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ। তো আমরা ভাবছি এবার টার্গেট ডিউ না করে আমরা এইচএসসি টু অ্যাডমিশন করব এবং 8 মাস পড়াবো। এই বিষয়ে এইচএসসিতে তোমাকে আমরা অ্যাপ্লাস সিকিউর করার জন্য সকল ধরনের সাজেশন, গাইডলাইন, পরীক্ষা আমাদের ওয়েবসাইটে নিব, এবং এইচএসসির পরে অ্যাডমিশনের ফুল সাপোর্টটা এমসিকিউ প্লাস রিটেন আমরা তোমাকে দিব। সো তোমার যদি এই বিষয়ে আগ্রহ থাকে নিচের নাম্বারগুলোতে একটু কল দিতে পারো। এই বিষয়ে তোমার যদি আগ্রহ থাকে আমাদের ফেসবুক পেজে একটু ইনবক্স করতে পারো, আমরা সেটার একেবারে ডেসক্রিপটিভ রিপ্লাই দেবো এবং আমরা তোমার সাথে কথা বলবো যে তোমার প্রবলেমটা কোথায়, কোন জায়গায় উন্নতি করতে হবে।